টিএমসিতে আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্তের দাবিতে শুক্রবার মেডিকেল শিক্ষা অধিকর্তার দপ্তরে এসএফআই এবং টিএসইউ সংগঠনের বিক্ষোভ প্রদর্শন করে এবং ডেপুটেশন প্রদান করা হয়। প্রসঙ্গত গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ছাত্রছাত্রীদের পাশ করানোকে কেন্দ্র করে টিএমসিতে এক অধ্যাপিকা, যিনি আবার ডিপার্টমেন্টের প্রধান, তার ধারা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে আসার পর থেকেই সংশ্লিষ্ট দপ্তর ও কলেজ বিভিন্নভাবে বিষয়টিকে ধামাচাপা দিতে তৎপর হয়ে পড়েছে। বিগত কয়েক বছর ধরে এ ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে অকৃতকার্য ছাত্রছাত্রীদের পাশ করানোর ঘটনা চলছিল। অধ্যাপিকা একা এই কাজ করছিলেন এটা হতে পারে না এবং কলেজের কেউ জানতো না সেটাও সম্ভব না। আজ বিক্ষোভ শেষে তারা দাবি করেন সুষ্ঠু তদন্তের দাবিতে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এই কাজের সঙ্গে যুক্ত টিএমসি বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সকলকে তদন্তের আওতায় দ্রুত আনতে হবে। আজকে বিক্ষোভ সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরা মেডিকেল কলেজে সংবাদ মাধ্যম মারফতই অভিযোগ উঠে এসছে যে টাকা দিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য টিএমসির অভ্যন্তরে একজন শিক্ষিকা সরাসরি অভিযুক্ত হয়েছেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর বেশ কিছুদিন সময় অতিক্রান্ত হয়েছে। রাজ্যের সরকার এবং মেডিকেল শিক্ষার দায়ভার যে দপ্তরের উপর বর্তায়, সেই অধিকর্তা ডিএমই চুপ করে বসে আছে। আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা দাবি করেছিলাম যে এই ঘটনার সার্বিক তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত করতে হবে। একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে এই দুর্নীতির তদন্ত করে সমস্তটা মানুষের সামনে প্রকাশ করতে হবে এবং কি ঘটনা ঘটেছে টিএমসির অভ্যন্তরে সেটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। উনি বলেছিলেন যে দ্রুততার সঙ্গে এটা করবেন, কিন্তু করেননি। আসলে আজকে সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। বিজেপি সরকারের আমলে সর্বস্তরে দুর্নীতি চলছে। এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি এবং ত্রিপুরা রাজ্যের সরকার ভূমিকা পালন করে চলছে। আমরা শিক্ষা ক্ষেত্রে এই বৃহৎ দুর্নীতির প্রতিবাদে আজকে রাজপথে ফের একবার প্রতিবাদে সোচ্চার হব এবং ডিএমই যারা চোখ কান বন্ধ করে বসে আছে তাদেরকে জাগানোর জন্যে আমরা ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের যে অফিস, সেই অফিসে বিক্ষোভ ধর্ণা সংগঠিত করব। তার জন্যই আমরা আজকে এখানে মিলিত হয়েছি।